আপনি কি জানেন প্রতিদিন সকালে এক গ্লাস দুধের সাথে 1 চামচ ছাতু মিশিয়ে খেলে সারাদিন একেবারে ক্লান্তি মুক্ত থাকা যায়। আজ আমি দেখাবো এই ছাতু কিভাবে বানাই। প্রথমে আমি ছোলা বুট নিয়েছি 2 কাপ। একসাথে বেশি বানাবো না, অল্প অল্প করেই বানিয়ে রাখবো। প্রথমে এই ছোলা বুটগুলো ভালোভাবে ধুয়ে ময়লাটা ছাড়িয়ে নেব। আসলে ছোলা বুট দিয়ে তৈরি ছাতু কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, যাকে অনেক সময় গরিবের প্রোটিন পাউডারও বলা হয়। এতে প্রোটিন, ফাইবার আর খনিজে ভরপুর, যে কারণে দীর্ঘ সময় ধরে শরীরে শক্তি বজায় রাখে। এরপর এতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 24 ঘন্টা। 24 ঘন্টা পর দেখা যাবে ছোলা বুটগুলো এমন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলোকে একবার ধুয়ে ছেঁকে নেব। তারপর একটা থালে ছড়িয়ে দিয়ে রোদে দেব 1 ঘন্টার জন্য। রোদে দিয়েছি যাতে পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে যায়। এতক্ষণে আমাদের মাটির চুলায় সব রান্না শেষে এই বালির কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। 1 ঘন্টা পর ছাদ থেকে নিয়ে এসেছি। এই যে একেবারে সব পানি শুকিয়ে গেছে। এখন বালি একদম গরম হয়ে গেলে এই বুটগুলো দিয়ে দিচ্ছি। আর মামুনি এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছে। এটা হচ্ছে সাদা বালি। আমি কিন্তু এই বালি ভালোভাবে চেলে ধুয়ে নিয়েছিলাম। বুটগুলো ভাজার সময় চুলার জাল বাড়িয়ে দিতে হবে। শেষের দিকে বারবার নেড়ে দিচ্ছে, তা না হলে পুড়ে যাবে। যখন এই বুটের ছোলা ফেটে যাবে তখন বুঝে নিতে হবে বুটগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি রাখলে আরো কালো হয়ে যাবে। আর কয়েকটা খেয়েও দেখেছি, ভিতরের কাঁচা ভাবটা নেই। বুট ভাজা হয়ে গেলে বালি থেকে চেলে উঠিয়ে নিয়েছি। এরপর আবার চালনি দিয়ে অনেকক্ষণ চেলে নিয়েছি। তারপর আবার একটা সুতির কাপড়ের উপর রেখে এভাবে মুছে নেব যাতে সব বুট পরিষ্কার হয়ে যায়। এখন হালকা গরম থাকা অবস্থায় একটা গ্রাইন্ডারের বাটিতে নিয়ে গ্রাইন্ড করব। আমাদের এই মেশিনটা বেশি একটা ভালো না, একেবারে মিশ হতে অনেক সময় লাগে, তাই বারবার চেলে আবার গ্রাইন্ড করে নিতে হয়েছে। সবশেষে এই চিকন চালনিটা দিয়ে চেলে আলাদা করে নিয়েছি। যেটা একেবারে মিশ হয়েছে সেটা একটা কৌটায় রেখেছি, আর আরেকটু বড় সাইজ যেটা হয়েছে সেটা অন্য একটা বাটিতে নিয়েছি। দুইটাই কিন্তু খাওয়া যাবে। এখন প্রতিদিন সকালে গরম দুধে এই ছাতু 1 চামচ করে মিশিয়ে খাই। তাতে আলহামদুলিল্লাহ অনেক এনার্জি থাকে, ক্লান্ত হই না। এই ছাতুতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়াতে এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। তবে অতিরিক্ত খাওয়া যাবে না, তাহলে কিন্তু পেটে গ্যাসের সমস্যা হবে। প্রতিদিন 1 চামচ করে খেলেই যথেষ্ট।